রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত হয়েছে ভ্যাট দিবস। মঙ্গলবার ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ। তাই সবাইকে ট্যাক্স ছাড়ার সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে পরবর্তী প্রজন্ম এর কুফল ভোগ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আপনারা সাধারণ মানুষ যদি একটু খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এটা শর্ট রানে আপনি ফাঁকি দেবেন, কিন্তু আবার নেক্সট জেনারেশন, আপনার প্রজন্ম কিন্তু সেটা কষ্টটা ভোগ করবে। অর্থাৎ প্রজন্মের দিকে তাকিয়ে সার্বিক দেশের উন্নয়নের জন্য জোর করে নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে কর আদায় করতে হবে এনবিআর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ সময় কর ও নীতি সুবিধা পেয়েও দেশীয় শিল্প এখনো শিশুই রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসা করার পর কিছুদিন পরে কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনি অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। একই দিন রাজধানী পুরনো পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, তেল ও চিনি আমদানির বাজারে মুষ্টিমেয় কয়েকজন কাজ করেন। তাদের মধ্যে অন্যতম বড় আমদানিকারক দেশ থেকে পালিয়ে গেছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে তা এখনো পুরোপুরিভাবে টের পাওয়া যায়নি। উৎপাদক বলি বা আমদানিকারক বলি, যারা এই মুষ্টিমেয় কয়েকজন কাজ করে, এর মধ্যে একজন সর্ববৃহৎ যে উনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং উনি বাজারের একটা বৃহৎ অংশ ম্যানেজ করতেন, যিনি প্রায় 8টা-10টা ব্যাংকও নিজে ম্যানেজ করতেন ওনার। এবং এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে যে একটা সরবরাহের ঘাটতি হয়েছে, ওই তুলনায় কিন্তু বাজারে আপনারা রিঅ্যাকশন টের পাচ্ছেন না। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে টিসিবির মোট 16টি কার্যালয় রয়েছে। চালক, কর্মকর্তা, কর্মচারী মিলে এখানে মাত্র 142 জন কাজ করেন, অথচ এর বাজেট 11,500 কোটি টাকা। টিসিবির কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে তিনি বলেন, 1 কোটি কার্ডধারীর জন্য অনিয়ম করে প্রতিষ্ঠানটিকে ধ্বংস করা হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, বাংলাদেশে টিসিবির 16টা অফিস আছে, ড্রাইভার, দারোয়ান সহ এই 16টা অফিসের সর্বসাকুল্যে কর্মচারী, কর্মকর্তা মিলিয়ে মাত্র 142 জন, যার বাজেট 11,500 কোটি টাকা। হাস্যকর। এই যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং এই যে 1 লাখ যে কার্ড দেওয়া হয়েছে, 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। সাজ্জাদ হোসাইন, TVN24 নিউজ ডেস্ক।